হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলটা তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো মার্কেট নিয়ে আমার ভিউ আপনাদের সাথে আলোচনা করা, আর স্টক নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস করে পারফেক্ট এন্ট্রি, এক্সিট পয়েন্ট এবং স্টপ লস আপনাদের কাছে তুলে ধরা। এটি এই চ্যানেলে আমার প্রথম ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে দুটো স্টক নিয়ে আলোচনা করব, যে দুটো স্টক মাল্টি ইয়ার ব্রেকআউট দিচ্ছে, একটা 14 বছর, একটা 16 বছর। তার আগে নিফটি আর ব্যাঙ্ক নিফটিটা একটু দেখে নিই। নিফটির যে মেন সাপোর্ট জোন ছিল 21,900, যেখানে বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছিল, সেই লাইনটাকে ব্রেক করে নিচে গিয়েছিল এই উইকে, কিন্তু সাস্টেন করেনি। তার একদিন পরেই আবার একটা বড় গ্যাপ আপ দিয়েছে। তারপরে লাস্ট ট্রেডিং সেশনে একটা ভালো পজিটিভ মুভ দিয়েছে। মার্কেট বিয়ারিশ নয়, মার্কেটে পজিটিভনেস আছে। মার্কেট যদি 21,900 সাপোর্ট জোনটা ব্রেক করে, তাহলে আসতে পারে ডাউনফল, আসতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুব কম, কারণ গ্লোবাল মার্কেট, এশিয়ান মার্কেট অল পজিটিভ। এবার ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখে নিই। ব্যাঙ্ক নিফটির যে মেন সাপোর্টটা ছিল 45,700 আশেপাশে, সেখান থেকে লাস্ট 9টা ট্রেডিং সেশন ডাউন করার পর লাস্ট দুটো ট্রেডিং সেশনে পজিটিভ মুভ এসেছে। 47,100 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, রেজিস্ট্যান্স জোন আছে। এইটা পার করে গেলে আপাতত মার্কেট পজিটিভ। এইটাকে পার করা খুব জরুরি, এই 47,100 লেভেলটা। নাহলে এখান থেকে যদি নিচে নামে 45,700 সাপোর্ট নিতে পারে। এটা স্ট্রং সাপোর্ট জোন। এবার আমি যেই দুটি স্টকের কথা বলছিলাম, সেই দুটি স্টক দেখে নেব। একটা হচ্ছে জিন্দাল স্টিল। মান্থলি টাইম ফ্রেমের চার্ট দেখব। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখছি 2010-এর যে হাই ছিল, সেই হাইটাকে এই আগের মাসে ব্রেক করেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি, স্টপ লস হিট করে। কিন্তু নেক্সট এই মাসে এটা ব্রেক করেছে, যার ফলে এইখানে একটা এন্ট্রি চান্স আছে, এন্ট্রি করা যেতে পারে এইখানটায়। স্টপ লস হবে এই যে রেজলিউশন পয়েন্ট, যে পয়েন্টটায় ব্রেক করেছে, এই পয়েন্টটা থেকে আপনারা রাখতে পারেন 5% স্টপ লস রেখে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর এটার আপনারা যদি টার্গেট বার করতে চান, তাহলে টার্গেটটা এরকম হবে, রেজলিউশন পয়েন্ট থেকে 1,500 অবধি যেতে পারে, সম্ভাবনা আছে যাওয়ার। এটা কীভাবে করলাম, এটা হচ্ছে গিয়ে রেজলিউশন পয়েন্ট থেকে যতটা ডিপ এই ততটাই উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অতটা না গিয়েও 10%, 20%, 30% রিস্ক রিওয়ার্ড মেনটেন করে আপনারা এন্ট্রি নিতে পারেন। এটি মেটাল সেক্টরের স্টক। আর একটা মেটাল সেক্টরের স্টক দেখব, যেটা 16 বছরের ব্রেকআউট দিচ্ছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম। এই স্টকটার রেজলিউশন পয়েন্ট 141-এ আছে,
যেটা এখন 148-এ ট্রেড করছে। এটা জানুয়ারি মাসে ব্রেক করে, মাল্টি ইয়ার ব্রেকআউট হয় জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে সেটা সাস্টেন করেনি, নিচে নেমে আসে। মার্চ মাসেও, এই মাসেও সেটা নিচে নামে, কিন্তু আবার স্টপ লস হিট হয়েছে। স্টপ লস হিট হওয়ার পর আবার রিএন্ট্রি করার সম্ভাবনা আছে। আরেকটু যদি নিচে নামে, রেজলিউশন পয়েন্টের একটু কাছে আসে, এন্ট্রি নিতে পারেন, এন্ট্রি নেওয়া যেতে পারে এখানটায়। আর স্টপ লস সেম, রেজলিউশন পয়েন্ট থেকে 5% নিচে স্টপ লস রেখে এন্ট্রি নিতে পারেন। আর টার্গেট সেম, 10%, 20%, 30% নিজেদের মতো টার্গেট বুঝে রাখবেন। আজকের মতো এইটুকুই। যদি আপনাদের কোনো স্টক নিয়ে জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন, আমি পরের ভিডিওতে ওই স্টকগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।